চলতি মাসে একের পর এক ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ। সবগুলো ভূমিকম্পই অনুভূত হয়েছে রাতে। সর্বশেষ ভূমিকম্পটি আঘাত হানে সোমবার রাত ৯টা ২৮ মিনিটে। উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ভলকানো ডিসকভারের তথ্য অনুযায়ী ভূকম্পনটির মাত্রা ছিল রিক্টার স্কেলে ৪। উৎপত্তি ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে। হঠাৎই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীবাসীর মধ্যে। অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে জুনের প্রথম শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে। এরপর ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে। ১৮ জুনের ভূমিকম্পটি অনুভূত হয় রাত ৯টা ২৯ মিনিটে। আর সর্বশেষ ২২ জুন ভূমিকম্পে কেঁপেছে দেশ। উদ্বেগের বিষয় হল সবগুলো ভূমিকম্পই হয়েছে রাতে। ১১, ১৮ আর ২২ জুনের ভূমিকম্পের সময় লক্ষ্য করলে দেখা যায় ৩টি ভূমিকম্পের সময়ই ছিল রাত ৯:৩০টার কাছাকাছি, যা সাধারণ মানুষের মনে সৃষ্টি করেছে আতঙ্ক আর কৌতূহল। রাত নামলেই বারবার কম্পন হওয়ায় অনেকের মনেই প্রশ্ন জেগেছে ভূমিকম্পের সঙ্গে রাতের কোনো সংযোগ আছে কিনা। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের সঙ্গে দিন বা রাতের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। রাতের নীরব পরিবেশ, ঘরে বা বহুতল ভবনে অবস্থান করার কারণে কম্পন বেশি টের পাওয়া যায়। আবার পরপর ৪ বার কেঁপে ওঠায় দেশ বড় ধরনের কোনো ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে কিনা এমন প্রশ্নও এখন সবার মুখে। বিশেষজ্ঞদের মতে ঢাকা ও আশেপাশের অঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থান করছে। ভূগর্ভের টেকটনিক চাপ মুক্ত হলে এই ধরনের ছোট ছোট কম্পন অনুভূত হতে পারে। এগুলোকে সরাসরি বড় ভূমিকম্পের পূর্বাভাস বলা যাবে না, তবে ছোট ছোট কম্পনগুলোকে প্রকৃতির সতর্কবার্তা ধরে নিয়ে দুর্যোগ প্রস্তুতি জোরদার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।